আবেদন শুরু করে দিয়েছো। তো প্লিজ আজকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা মনোযোগ দিয়ে মাথার মধ্যে নিয়ে নাও, না শুনলে কিন্তু অনেক বড় ধরনের প্রবলেম হতে পারে। তো প্লিজ এই ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ চলেছে, একদম মিস করবে না, ঠিক আছে? হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তোমরা কলকাতা পুলিশের জন্য কিন্তু আবেদন তো শুরু করে দিয়েছো। তো প্লিজ আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা মনোযোগ দিয়ে মাথার মধ্যে নিয়ে নাও, না শুনলে কিন্তু অনেক বড় তোমাদের প্রবলেম হয়ে যেতে পারে। তো প্লিজ এই ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে, একদম মিস করবে না কেউ, ঠিক আছে? তো তোমরা প্রত্যেকে জানো যে কলকাতা পুলিশের জন্য আবেদন শুরু হয়ে গেছে। এর জন্য যোগ্যতা কি লাগবে? মাধ্যমিক পাস, তাই তো? এটাই হচ্ছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবর যে মাধ্যমিক পাস। এবারে কথা হচ্ছে স্যার মাধ্যমিক পাস তাতে কি হয়েছে? আরে বাবা, তাতেই তো ঘটনাটা ঘটে গিয়েছে। কি না, তোমরা এখন অনেকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছো, কেউ এমএ পাস করেছো, কেউ বিএড করেছো, ডিএড করেছো। এবারে ঘটনা হচ্ছে তোমরা যখন আবেদন শুরু করেছো বা আবেদন অ্যাপ্লাই করতে যাচ্ছ, তখন কি করেছো? শুধুমাত্র মাধ্যমিক পাস বাদ দিয়েও তোমরা কিন্তু দিয়ে দিচ্ছ আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আমি বিটেক কমপ্লিট করেছি, আমি বিএড করেছি, আমি ডিএড করেছি, ঠিক আছে? তুমি মনে করো এক্সামে পাস করে গিয়েছো, প্রিলিমিনারি তুমি কোয়ালিফাই করে গিয়েছো, গ্রাউন্ড কোয়ালিফাই করে গিয়েছো, ফাইনাল মেরিটে তোমার নাম চলে এসেছে। ওকে, মেন এক্সাম ক্লিয়ার করার পর ফাইনাল মেরিটে নাম চলে এসেছে, মেডিকেল কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে তোমার যেটা হচ্ছে ডিভিটা, ডকুমেন্ট ভেরিফিকেশান, যেটা, ঠিক আছে? ভেরিফিকেশানটা কী হয়? এটা কিন্তু একদম হার্ড কপিতে কিন্তু ভেরিফাই করা হয়। মনোযোগ দিয়ে শুনে নাও, এটা হার্ড কপিতে কিন্তু ভেরিফাই করা হয়। মানে তুমি মাধ্যমিক পাস করেছো, তোমার স্কুল থেকে গিয়ে যে হ্যাঁ এই ব্যক্তি মাধ্যমিক পাস করেছে এই স্কুল থেকে এত সালের মধ্যে, সেটা কিন্তু হার্ড কপিতে ওরা কিন্তু যাচাই করে। কোনো সময় তোমাকে পাঠিয়ে দেয়, কোনো সময় ওরা নিজেরা চলে যায়। ওকে, তো ঘটনাটা হচ্ছে এবার তুমি মাধ্যমিক পাসের জন্য দিয়েছো, কমপ্লিট হয়ে গিয়েছে। তুমি উচ্চ মাধ্যমিক দিয়েছো, অন্য স্কুল থেকে আছে, সেই স্কুলে আবার গেল, আরেকটা ভেরিফাই হলো। তুমি কলেজে গিয়েছো, কলেজ পাস করেছো, সেখানে একটা ভেরিফাই হলো। তুমি বিএড করেছো, বিএড একটা ভেরিফাই হলো। একটা কথা মনোযোগ দিয়ে শোনো, যে ভেরিফাইটা কতগুলো স্টেপে তোমাকে যেতে হচ্ছে, কিন্তু ওরা তো এটা চায়নি। কী চেয়েছিল? যে তুমি মাধ্যমিক পাসের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে, তাহলে তো বলে দিতে পারতো তুমি গ্র্যাজুয়েশন পাসে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তার জন্য অন্য পোস্ট আছে, তো আমি কেন দেবো? এবারে ঘটনা হচ্ছে স্যার এটা বলার কারণটা কি? কারণ আছে রে বাবা। তোমরা তো প্রত্যেকে জানো এর আগে যারা কোয়ালিফাই করেছে দেখবে অনেক, প্রায় 500 জন মতো 2020-22 সালেরগুলো এখনও পর্যন্ত জয়েনিং হয়নি। কেন হয়নি? কারণ তারা ডিবিতে আটকে রয়ে গেছে, তাদের প্রসেসটা একটু লেন্দি হয়ে গেছে। এবারে ঘটনা হচ্ছে স্যার তাতে কি হয়েছে? তাতে যেটা হচ্ছে, মনে করো তুমি 2024-এর ব্যাচে পাস করলে, তুমি দিয়েছিলে মাধ্যমিক পাস, আমি দিয়েছিলাম উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে? বা মনে করো আমি দিয়েছিলাম মাধ্যমিক পাস, তুমি দিয়েছিলে উচ্চ মাধ্যমিক পাস, তুমি দিয়েছিলে গ্র্যাজুয়েশন পাস। আমার ভেরিফাই একটা স্কুলে গিয়ে কমপ্লিট হয়ে গেছে, তোমার ভেরিফাই কিন্তু হতে 3টে স্কুলকে যেতে হয়েছে, কলেজকে যেতে হয়েছে। ভেরিফাইয়ের ডেট তোমার জন্য তার বসে থেকে যাবে না ওরা, তাহলে কি করবে? প্রসেসটা স্কিপ করে এগিয়ে চলে যাবে। তোমার বেচে যারা পাস করেছিল তাদের ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে, তাদের জন্য আলাদা করে ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে। এবারে তাদের ট্রেনিং হয়ে যাওয়ার পর তাহলে তোমাদের জন্য কি করবে? তোমরা 20, 50, 100, 200 জন পড়ে আসো, তাদের জন্য কী করবে? আবার কি একটা নতুন ট্রেনিং শুরু করবে? না, আবার 2025-এ যখন ট্রেনিং শুরু হবে, যারা পাস করবে তাদের সঙ্গে তোমাদের জয়েনিংটা হবে। মানে তোমার 6 মাস, 1 বছর, 1.5 বছর তোমার পিছিয়ে গেল কিন্তু, ঠিক আছে? এটা তোমার জন্য অনেকটা বড় ক্ষতি হতে পারে। তো প্লিজ এই কথাটা একটু মনোযোগ দিয়ে তারপর ফর্ম ফিল আপ করো। আমি তোমাদেরকে বলবো না যে না তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তোমরা দেবে না, দিতে পারো, এটা তোমাদের মর্জি। বাট আমি প্রেফার করব মাধ্যমিক পাস করেছো তুমি মাধ্যমিক পাসটাও দাও, ঠিক আছে? এবারে তোমাদের আরেকটা কথা হচ্ছে যে আমি যদি উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন এগুলো দিই, আমি সায়েন্সে কমপ্লিট করছি, আমি যদি এগুলো দিই, তাহলে হয়তো আমার কী করবে না, যখন আমার ইন্টারভিউ হবে, ইন্টারভিউ বোর্ডে মার্কসটা আমি বেশি পেয়ে যাবো। না রে বাবা, ওরা দেখবে যে তুমি তাদের সঙ্গে কীরকমভাবে ব্যবহার করছো, তুমি মানুষকে হ্যান্ডেল করতে পারবে কি না, কোনো সিচুয়েশান বেস তোমাকে প্রশ্ন করলে তুমি সিচুয়েশানটা কেমনভাবে নিচ্ছ, এর উপরে তোমাকে নাম্বার দেবে। নাম্বার তোমার যোগ্যতার উপর দেবে না যে তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো। তাহলে ওরা কিন্তু এখানে গ্র্যাজুয়েশন চাইতো, পিএইচডি চাইতো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো, অনেকটা হেল্পফুল হবে। প্লিজ অন্তত একবার মাথার মধ্যে ভাবনা চিন্তা নিয়ে তারপর ফর্মটা ফিল আপ করো, ঠিক আছে? কোনো তাড়াহুড়ো করবে না। চলো, থ্যাংক ইউ। যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং ক্লাস এই সেশনটাকে প্রত্যেকের কাছে পৌঁছে দাও, প্রত্যেকের কাছে যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করতে বাকি আছে। ওকে, চলো দেখা হচ্ছে ইভিনিংয়ের ক্লাসে। তো তোমরা ভালো থেকো,
সুস্থ থেকো। ওকে, থ্যাংক ইউ, টাটা, জয় হিন্দ।